ওই নিত্যদিনের খাবার দাবারগুলোরে একটু যদি অন্যরকমভাবে তৈরি করে পোলাপানের সামনে দেওয়া যায়, পোলাপান তো কোনো কথা না কয়েই খাইয়ে নেয়, আর জামাইও সেই খুশি হয়ে যায়। হ্যালো সবাই রে, আজকে আর কোনো ব্লগ ভিডিও না, আজকে চলে আইছি ডিম নিয়ে। ডিম দিয়ে একটা মজার কিছু বানাবো আজকে। মানে এই ডিম নিয়ে যে কি শুরু হয়েছে, সবাই ডিম দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস বানাচ্ছে, আমি ভাবলাম আমি কেন বসে থাকবো, তাই সাইডে ডিম দিয়ে দিছি সিদ্ধ করতে। সন্ধ্যাবেলায় তো নাস্তা পানি পোলাপানের সামনে কিছু দেওয়া লাগবে, তা ভাবলাম ডিমটারে আজকে এমনভাবে পোলাপানের সামনে দিই ওরা কোনো কথাই কবে না, একদম মধু মধু করে খাইয়ে নেবে, জামাইও খুশি হয়ে যাবে। তা দেখলেই তো শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো যতদূর সম্ভব কুচি 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 করে কেটে নিচ্ছি। আর এদিকে এই যে ডিমগুলো হাফ বয়েল হওয়ার পরে সাইলে নিচ্ছি। ডিম সালবা বুঝছো, ডিম সালার আগে ওই যে ঠান্ডা ফ্রিজের পানি ওই ডিমের মধ্যে দিয়ে 10 মিনিট রেখে দেবা, তারপরে ডিম সালবা। দেখবা যে কি সুন্দর করে ছাল উঠে যায়, ভেঙে টেঙে যায় না। ভাইরে ভাই, আমি তো আগে জানতাম না, ইদানিং আমি এই করি। এই করার পর হতে আমার কাছে ডিম সালা কোনো বিষয়ই না। ডিম চারডেরে সাইলে টেলে রাখতেছি, আর ওদিক তো দেখলে শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সব কিছু কুচি কুচি করে রেখে দিছিলাম একটা বোলের মধ্যে। আমার আর লাগবে হচ্ছে লেবু, তো লেবুটারে আমি এই দেখো কীভাবে কাটিয়ে নিলাম। কাজকর্ম যদি একটু বুদ্ধি খাটায় করো, দেখবা যে কাজের গতি বেড়ে যাবে। তারপরে এই যে সব কিছু নিয়ে চলে আসলাম, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো লবণ। যদি ঘরে বিট লবণ থাকতো বিট লবণ দিতাম, আজকে বিট লবণ নাই তাই এমনি লবণই দিলাম। আর এই যে দিয়ে দিচ্ছি কিন্তু ভাজা মশলার গুঁড়া, মানে ধনিয়া, জিরা, শুকনো মরিচ, গোলমরিচ সব শুকনো খোলায় ভাজিয়ে গুঁড়ো করে আমি এভাবে রেখে দিই। এই সব জিনিসপত্র যখন বানাই তখন ওর মধ্যে দিই। আর হচ্ছে গিয়ে 1 গাদা টমেটো সস দিয়ে দিলাম। এবার সব এইভাবে গুটিয়ে গুটিয়ে ভালো করে মাখাই নিলাম। এইবার চলে আসলাম ডিম চারডেরে নিয়ে। ডিম চারডে কিন্তু এবার মাঝখান দিয়ে এরকম করে কাটিয়ে নিচ্ছি। দেখতেছো তো কুসুম কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যায়নি, কুসুম কিন্তু হালকা হালকা কাঁচা আছে। এইভাবে 4 খণ্ড করে কাটিয়ে রাখলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ওই যে সালাদটা আমি মাখালাম, সেই সালাদটা। এই সালাদটা ওই 4টে ডিমের মধ্যে এইভাবে সুন্দর করে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এর উপর দিয়ে আমি একটু লেবুর রস দিয়ে দেব। লেবুর রস দেওয়ার কারণে ঘিরানটা সেই লেভেলের হবে। অনেকে আসে না ওই যে ডিমের গন্ধ খাতি চায় না, পোলাপানও কিন্তু অনেক সময় খাতি চায় না, কয় যে ডিম গন্ধ লাগে গন্ধ লাগে। এই জন্য একটুখানি লেবুর রস এইভাবে দিয়ে দিবা, দেখবা যে গন্ধ টন্ধ আর কিচ্ছু থাকবে না। তারপরে লেবুর রস দেওয়ার পরে বাকি যে সালাদটুকু এইটুকু এই মাঝখান দিয়ে এরকম করে দিয়ে দিলাম। এইবার উপর দিয়ে আর একটুখানি টমেটো সস দিয়ে দিলাম। এই টমেটো সস আমি যত দেবো পোলাপান তত বেশি পছন্দ করবে। দেখো কি সুন্দর হয়েছে, ডিমগুলোন্ডে দেখতেও কত সুন্দর লাগতেছে, আর যে জিনিস দেখতে সুন্দর লাগে খাতি কিন্তু সেই জিনিস সেই লেভেলের ভালো লাগে। তারপর ভাবলাম কি খালি ওই ডিমই দেবো সামনে, যাই কয়েকখান বেগুনি ভেজে নিই। তো একটু বেসন সুন্দর করে গুলে নিয়ে ওই কালো জিরে, হলুদ, লবণ, একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে গুলে আর কি ওই বেগুনির ভিতর দিয়ে ওই যে ভেজে নিলাম। আর কয়টা কাঁচামরিচ এই যে বেসনের মধ্যে দিয়ে দিয়ে ভেজে নিলাম। এইবার নিয়ে চলে যাচ্ছি পোলাপানের সামনে। প্রথমে দেখি যে আমার রিয়াকশান কি। কেমন কঠিন স্বাদ না? সেরকম টেস্ট তো, কিন্তু ডিম খাওয়া হইলো। একটু বাধা পোড়া না খালি কি হয়? না ওই যে একটা লোভনীয় খাবার, না খেয়েও থাকা যাবে না। খেতে তো মজাই লাগে। আজকের ভিডিওটা এই জায়গায় কিন্তু শেষ করে দিচ্ছি। কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো কিন্তু।